সিরাতুন নবীর কয়টা ওয়াজ আপনাদের সামনে বলবো। এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, রোজাদার, তোমরা সিরাতুন নবীর ওয়াজ শোনার পাগল। তাই সিরাত মাহফিল, সিরাতুন নবী মাহফিল শুনবো। মাত্র 5-6টা কথা বলবো। একটা হলো, তুমি যদি আপন ভাই ক্ষমতার বলে, শক্তির বলে, দলের বলে, বলের বলে, হেলোর বলে, টাকার বলে, লাঠির বলে, ফোনের বলে, আপন ভাইয়ের জমি ফাঁকি দাও, তোমার সিরাতুন নবী ধ্বংস হয়ে যাবে। তুমি যদি এই ক্ষমতার বলে চক্রান্ত করে তুমি না টুপিওয়ালা, দাড়িওয়ালা, প্রথম কাতারের নামাজি, নিজের বোনের জমি ফাঁকি দাও, তোমার সিরাতুন নবীর মাহফিল পানিতে ভেসে যাবে। তুমি যদি নিজের মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলেদের নামে জমি বেশি করে লেখো, তোমার সিরাতুন নবী সব পানিতে ভেসে যাবে। তুমি যদি স্ত্রীর দেনমোহর এটা আদায় না করে গন্ডায় গন্ডায় বাচ্চা হলো, বুড়ো হয়ে কবরে গেলাম, স্ত্রীর দেনমোহরের টাকা দিলা না, তোমার সিরাতুন নবী মাঠে মারা গেল। তুমি যদি ক্ষমতার বলে, পাওয়ারের বলে, শক্তির বলে, দলের বলে, বলের বলে, লাঠির বলে, হেলোর বলে, তুমি যদি ভাইয়ের জমি, বোনের জমি, মেয়ের জমি, স্ত্রীর দেনমোহর এরা ফাঁকি দিয়ে খাও, তোমার প্রথম কাতারের নামাজ পড়িও কোনো কাজ। জোরে বলা লাগবে। দোস্তরে, তুমি যদি মসজিদ 5টাও বানাও, গম চোর, টিন চোর, চাইল চোর, তেরানের মাল চোর, প্রথম কাতার কেন, গোটা মসজিদের টাইলস সব লাগায়া দিলেও তোমার সিরাতুন নবী কলজের মধ্যে যাবে, এর দ্বারা কোনো লাভ হবে না। দোস্তরে, তোমার স্ত্রী, তোমার মেয়ে বেপর্দায় ঘুরলে তোমার সিরাতুন নবী নদীর পানিতে ভেসে বঙ্গোপসাগরে চলে যাবে। এই গোলা মানলে তুমি সিরাতুন নবী 1 নাম্বার, না মানলে আর সিরাতুন নবী তোমার শোনা লাগবে না। আমার কথা কি বোঝাতে পারিছি? কথাগুলো বুঝেছেন? আমি 3টি সেকশনে কথা বলেছি। একটা হলো আপনার ব্যাপারে বলেছি, সেটার নাম আপনি যেন বিভিন্ন চক্রান্ত করে, কৌশল করে, যেহেতু সিরাতুন নবী নাম লেখা, ওটা আমাকে একটু বলাই লাগবে। মিলাদুন নবী আমি বলবো, তবে সিরাতুন নবী একটু শুনে নেন। আপনাদের ব্যাপারে হলো, জীবন যদি মক্কায় যে ধাক্কা খেয়ে নাম হয়েছে হাজি, মেয়ের জমি ফাঁকি দেওয়ার বেলায় দেখি যে পাজি রে সেই পাজি। দোস্তরে আমার, আপনার সিরাতুন নবীর ওয়াজ শোনা লাগবে না। মা, তোর ওয়াজ শোনা লাগবে না। আর কতদিন অশুনলে তুই পর্দা করবি? আপনার স্ত্রী, আপনার মেয়ে বেপর্দায় ঘরে, আপনি প্রথম কাতারে পাগড়ি দিয়ে, প্রথম কাতারে ইমাম সাহেব, তুমি যত বড় ইমাম হও, তোমার বউ যদি বেপর্দায় ঘরে, কথা ইমাম দে বলি, ইমামের বউ বেপর্দায় ঘরে না, ঘুরলে ইমামতি থাকতো না। এই জন্য আমাগো জাইদ ভাই দে বলি, নতুবা যদি বলি সভাপতি সাহেব, তোমার বউ বেপর্দায় ঘরে, কয়ে হুজুর এক্ষুনি দূর কর, হুজুর এক্ষুনি দূর কর। দোস্তরে আমার, কথা খেয়াল করবেন। 3টা জিনিস বলতেছি। একটা আপনাদের জন্য, আপনার টুপি, দাড়ি, নামাজ, রোজা আছে, এটা দামি কখন হবে? যখন আপনি ভাইয়ের জমি ফাঁকি দিবেন না, বোনের জমি ফাঁকি দিবেন না, মেয়ের জমি ফাঁকি দিবেন না, স্ত্রীর জমি ফাঁকি দিবেন না, দেনমোহর আদায় করবেন, স্ত্রীকে পিটাবেন না, আপনার মেয়ে এবং স্ত্রী পর্দায় থাকবে, তখন আপনার টুপি, দাড়ি, পাঞ্জাবির দাম হবে। নামাজ ফজরে ওয়াক্তে দৌড়ি দৌড়ি উজু করিয়ে নামাজ পড়লেন, এই নামাজের দাম তখন হবে। নতুবা এই আমল সব টুপি দাড়ি নিয়ে এই 7টা কাজ করার কারণে আপনাকে দোজখে যাওয়া লাগবে। 2 নম্বর ওয়াজ করেছি, যারা মাতব্বরের জায়গায় বসা, তারা যদি
টনসোর, টিনসোর, গমসোর, তেরানের মালসোর, স্কুলের টাকা চোর, রাস্তার টাকা চোর, গরিবের মালসোর। এই মানুষগুলা এরা যদি 3টা মসজিদ বানাই দেয়, 10 বার হজ করে, তোমারও সিরাতুন নবী ফটকে গেছে। তবে শেষ কথা হলো, আজকের থেকে নিয়াত করে নিলাম, টুপি হলো ইসলামের চিহ্ন। টুপি নাই, হ্যাঁ টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, দৌড় ঠেলে, কথা বলেন, গম চোর, তিন চোর, টন চোর, তিরানের মাল চোর। আমার অজাজকে শেষ। এই 3টা সেকশনে ওয়াজ করেছি। কটা সেকশন? দাওয়াতি কাজ করো, ভোট জানা বলে ঘোড়ার দিন কে দাওয়াতি কাজ করবে? হারাম খোরের কে দাওয়াতি কাজ করবি তুই? ও ভোট যদি টুপি নেই, দাড়ি নেই, নামাজ নেই, রোজা নেই, ও ভোট যদি ওর মারে, ওর কাছে কি দাওয়াত দিবি তুই ঘোড়ার দিন? কথা বোঝেননি? কথা কি বুঝতে পারেননি? অত দাওয়াত দেওয়ার সময় আমার, খুব ব্যস্ত লোক আমি। দোস্তরে আমার, কথাগুলো মনে রাখবেন। আমি কিন্তু শেষ নামায়া বলেছি, অনেকের টুপি আছে, দাড়ি আছে, কিন্তু মাল হাতে ফালি চুরি করে। আমি এই জন্য ওটাও ভেঙে দিয়েছি। টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, এটা বলার পরে বলেছি দোট ঠালে, আইল ঠালে, ঘেরা ঠালে, গমসর, টিনসর, সাইলসর, তেরানের মালসর, এই চোরের জাত, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, রোজাদারও চোরের জাত হতে পারে। অনেক হুজুর দেখেছি হাতে মাল পালি ভুয়া ভাউসার বানিয়ে টাকা মেরিয়ে নেয়। সুতরাং সবগুলা গুণ থাকবে তো আমি কষ্ট করে ভোট দেব, নতুবা নাক ডাকাই ঘুমবো। তোমার মতো ফালতু বাজের ভোট দিতে রাজি না। কারা কারা রাজি আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। একদম পুরো 14 আনা ওয়াজ আজকে ক্লিয়ার। কত আনা? 14 আনা ওয়াজ। এবার ঠান্ডায় বসেন, আর ওয়াজ করা অত আমার সময় নেই। টেনে নিয়ে দিন, বাসাটা নামাজ পড়া দিন। আগে নামাজ পড়ে পড়েই কেন তোমার বউ আর মেয়েটার আগে পর্দায় ঢুকো। কারণ কি, যখন তোমার স্ত্রীর পেটে সন্তান থাকবে, ওই সময় তোমার স্ত্রী পেট বের করে রাস্তায় ঘুরবে। ওই পেট থেকে যখন বাচ্চা বের হবে, ওই বাচ্চা বলবে আমি মসজিদে যাব না। তো কি করবি? কই ফেসবুক ঠালবো আর গেম ঠালবো। এত ঠেলা আগে ছিল না, এখন চলতেছে। তার মানে এই বাচ্চা যখন পেটে ছিল, ওর বউ তখন রাস্তায় পেট নিয়ে ঠেলত। ওয়াজ আজকে আর করবো না, কারণ আমার মিলাদুন নবীতে হাত দেওয়া লাগবে, অনেক বড় জিনিস। দোস্তরে, তো সিরাতুন নবী আমল করতে হয়, অনুসরণ করতে হয়। আর মিলাদুন নবীর আলোচনা, এইটা হলো নবী পাকের আলোচনা। মিলাদুন নবী মানে নবীর জিকির, মিলাদুন নবী মানে নবীর জিকির। আর সিরাতুন নবী মানে আমল, সুন্নাতের অনুসরণ, নবীর অনুসরণ। নবীর তো নবীর অনুসরণ আমার অত পারবো না। যে কটা একটু মেন সেই কটা বলেছি, এমনি কাপড় খুলে গেছে। আমি 50টা বিকাতে 50 বছর ধরে খালি সিরাতুন নবীর রস করবো, কোনো কাজে লাগবে? যে কটা বলেছে এগুলি 1 নাম্বার গুলি, এইগুলি মিস, দুনিয়ার সবগুলি। কত কেরকম বড় হুজুর, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, দাওয়াতওয়ালা, জিহাদওয়ালা, জিকিরওয়ালা, কত বড় পাগড়িওয়ালা হাজী সাহেব। এই কটা ঠিক করো, লাইন ক্লিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর জিকির করলে আল্লাহ পাক এই রিওয়ায়াত খানা, আল্লামা কাজী আয়াজ তার কিতাবের মধ্যে এই রিওয়ায়াত খানা, খাসাইসুল কুবরার মধ্যে এই রিওয়ায়াত খানা বর্ণনা করে দেওয়া হয়েছে। আল্লামা জারকানি রহমাতুল্লাহ আলাইহি তার মাবাহিবুল লাদুন্নিয়ার মধ্যে এই রিওয়ায়াত খানা বর্ণনা করে দেওয়া হয়েছে। মাসনাদে জামের মধ্যে, সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে,
ফতুল বাড়ির মধ্যে, মাসনাদে আবি ইয়ালার মধ্যে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে, এই রিওয়ায়াতখানা ফতুল কাদিরের মধ্যে, তাফসিরে সালাবি, তাফসিরে খাসেন, তাফসিরে বগবি, তাফসিরে আলুসি বাগদাদি, তাফসির ইবনে কাসির দেখলাম এই রুমের মধ্যে। শুধু তাই নয়, এই রিওয়ায়াতখানা তাফসির ইবনে আবি হাতেম, তাফসিরে দুররে মনসুর, 17খানা হাদিস আর তাফসিরের মধ্যে রিওয়ায়াতটা আবু সাঈদ খুদরি হুজুর বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার নবীর কাছে, যাওয়ার পরে যে বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা রাফাতু যিকরাকা। আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছি, মিলাদুন নবী শুরু হয়ে গেছে। আল্লাহ আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে, তার কারণ হলো ওগো নবী আপনার সম্মান কত দূর বাড়ানো লাগবে আল্লাহ জানতে চেয়েছেন। নবী আমার বলেন, খেয়াল করবেন, দুনিয়ার কোনো চিন্তা করলে আপনি মনে রাখতে পারবেন না, আমি দম ছাড়বো না, একটানা বলে যাব। তার কারণ আপনার মনটা এদিকে রাখবেন, কোনো দিক তাকাবেন না, দয়া করে মুখস্থ করার চেষ্টা করেন। নবী আমার, দয়ার নবী, মায়ার নবী আমার ডাক দিয়ে তোর হাত দুগুন ধরি, আব্বা এই দোস্ত আব্বা, এই দাড়ি সাদা মানুষ উঠবে, কোনো যুবক উঠলি বসবো, ওর পেশাবের ব্যারাম ধরিস। আমি এমন বলবো তোর মা বাপ বেডে বলবো আব্বা, কোনো যুবক উঠবে না, এখান থেকে একটা পেশাব লাগলু জোর করে বসে থাকতে হবে। যা উঠবে, দাড়ি সাদা মানুষের পেশাব লাগে না, তোমার সবসময় পেশাব এসে দিয়ে নেই নাকি? হ্যাঁ, কথা বুঝতে পারেননি? ঠান্ডাই থেকে খবরদার। আসুন খেয়াল করেন, রেওয়ায়াতটা দেখেন। দোস্তরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, ইয়া রাসূলুল্লাহ কাইফা রাফাতু যিকরাকা। ওগো নবী আপনার সম্মান, আপনার ইজ্জত আল্লাহ কত দূর বাড়ায়া দেবে আল্লাহ পাক আপনার কাছে জানতে চেয়েছেন। নবী আমার, আল্লাহ পাক নবীর সম্মান কত দূর বাড়াবে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন মায়ার নবীর কাছে। নবী আমার ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, আল্লাহ পাককে ডাক দিয়ে বলো আল্লাহ পাকের ইচ্ছা, যত দূর আল্লাহ চায় আমার সম্মান বাড়ায়া দেখ। আমি বলবো না আমার সম্মান এইটুকু দেয়া লাগবে, এটা আমি নবী বলবো না। আমার আল্লাহ যত দূর খুশি তত দূর সম্মান দেবে। মাঝখানে ওই সুযোগে আমার আল্লাহ যত দূর সম্মান দেবে, আমি ওই সুযোগে আমার দত্তনগর গুনাহগার উম্মতগুলা সুপারিশ করে জান্নাতে নেব। আমার আল্লাহ যত দূর বাড়ে। জিবরাইল সাল্লাম যে বললেন, আল্লাহ নবীজি এই কথা বলেছেন, নবী কি বলবে এটা আল্লাহ পাক কি জানে না? জানার পর শুনতে চেয়েছেন, কারণ হলো আমার আল্লাহর নবীর জবানের কথাটা শুনতে বড় ভালো লাগে। আল্লাহ জানে, তারপর নবী বলবে আল্লাহর শুনতে বড় মজা লাগবে। আল্লাহ পাক কয়, জিবরাইল আবার যাও নবীকে যে বলো, নবী বিনয় প্রকাশ করে আমার কাছে ছেড়ে দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছি, ও নবী ইজা যুকিরতা মাই, ও নবী তোমার আলোচনা যেখানে হবে, তোমার জিকির যেখানে হবে, তোমার আলোচনা যেখানে হবে, ও নবী তোমার জিকিরকে, তোমার আলোচনাকে আমি আল্লাহ আমার নিজের আলোচনা বানায়া নিলাম। তোমার জিকির মানে আমার জিকির। 17খানা হাদিসের কিতাবের রিওয়ায়াত, দোস্তরে আমার, যখন তোমার জিকির করবে ও যেন তার সাথে আমার জিকির করে নিল। যত জায়গায় তোমার জিকির তত জায়গায় আমার জিকির। আজানে আমার জিকির তো পাশে আশহাদু আন্না মুহাম্মাদার তোমার জিকির, একামতে আমার জিকির তো পাশেই তোমার জিকির। যেই কালমা না পড়লে কেউ মুসলমান হয় না, ওই কালমার অর্ধেকে আমার জিকির তো পাশে তোমার জিকির।
আমার আরশে আজিমের গায়ে যেই কালমা লেখা, ওই কালমার এক পাশে তোমার জিকির, এক পাশে আমি আল্লাহর জিকির। এ নবী শুনে রেখে দাও, তোমার জিকিরকে আমি আল্লাহ আমার জিকির বানায়া নিলাম। মিলাদুন নবী মানে নবীর জিকির, নবীর জিকির মানেই জবান খুলে কথা বলা লাগবে। আমি প্রথমে বলেছি এটা একটা ক্লাসরুম, মাদ্রাসার ক্লাস হচ্ছে। আমি ওয়াজ করতে আসি নাই, নসিহাত করতে আসি নাই, আমি একটু ক্লাস নিতে এসেছি। এখন আপনারাই 17খানা কিতাবের ছাত্র হইয়া গেলে। দোস্তরে আমার নবী পাকের মিলাদুন নবী, কেউ কেউ বলে নবী পাকের মিলাদুন নবী এইটা করা যায় না, ইসলামে জন্মদিন বলে কিছু নাই। জন্মদিন বলে ইসলামে আছে। পৃথিবীর মধ্যে অন্যতম মুহাদ্দিস ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একজন বড় মুহাদ্দিস, ঠিক কিনা? ইমাম বুখারী তার আল আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে রিওয়ায়াতটা বর্ণনা করে দিয়েছেন। সাহাবা হুজুররা সন্তানের জন্মদিনে সাহাবা হুজুররা দোয়া করার জন্যে দাওয়াতে আসতেন। সাহাবা হুজুরদের দাওয়াত করা হতো, নবীর সাহাবাদেরকে সন্তানের জন্মদিনে দাওয়াত করা হতো। এই পরিচ্ছেদ ইমাম বুখারী লিখেছেন তার আল আদাবুল মুফরাদ কিতাবে, বাবুদ দাওয়াতু ফিল বেলাদা। সন্তানের জন্মদিনে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ানো এটা সাহাবাদের সুন্নাত। জন্মদিন পালন করা ইসলামে জায়েজ, তবে কিভাবে? টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাজি সাহেব, দাড়ি সাদা, তাহাজ্জুদ গুজারি তলিবুল ইলমদেরকে দাওয়াত করে দোয়া করবে, আল্লাহ আমার ভাগনা হয়েছে, ভাগ্নি হয়েছে, ভাতিজা হয়েছে, ভাইজি হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ও আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম। মোনাজাত করে তাবারক দেবে। এই তাবারক খাওয়াও সাহাবা হুজুরদের সুন্নাত। তবে শোনেন, একটু হাত উঁচু করেন। 1 নাম্বার মোমবাতি জ্বালিয়ে। কয় নাম্বার? মোমবাতি বলেন। মোমবাতি জ্বালিয়ে, কথা বলা লাগবে। মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে, ফোম স্প্রে করে, নারী পুরুষের বেপর্দার সাথে, গান বাজনার সাথে জন্মদিন করে কিছু খাওয়া, শুকরের গোশত খাওয়ার মতো। কথা বুঝতে পারবেন? প্রথম মনে করতেছে আরে হুজুর একটা পাইছি আজকে, জন্মদিন পালনের দলিল দিচ্ছে ইমাম বুখারীর কেতাবেতে, শেষবেলা যে এরকম শুকরের গোশত খাওয়াবো। বুঝতে পারিনি, কথা বোঝেননি? রকম বলেছি? 5 রকম। কেক কেটে, মোমবাতি, ফোম স্প্রে। ফোম স্প্রে বোঝেন তো? যুবক ছেলেপিলে বোঝে ফোম স্প্রে। 4 নাম্বার বেপর্দা, বেহায়াপনা, নারী পুরুষের বেপর্দা, যুবতী মেয়েরা সেজিয়ে গুজিয়ে। আর 5 নাম্বার গান বাজনা, মিডিয়া বিভিন্ন রকম ড্যান্স ম্যাচ দে জন্মদিন পালন করি যা খাবা। বাহ বাহ বাহ। আজকে ছাত্র আমার 1 নাম্বার। দত্তনগর হলে কি হবে? দক্ষিণ এলাকার ভিতরে নদীর মাঝখানে হলে কি হবে? ছাত্র আমার নবীর প্রেমের ছাত্র। সুবহানাল্লাহ কোন? এই যে ওয়াজ একটার পর একটা আপনারা হেফজ করতেছেন, আজকের মাহফিল মালিকের দরবারে কবুল। 5 জন মানলেও মানবে। কথা কন? ভোট আগে যা দিত, এখন দেখবো হুজুরের সাথে ওয়াদা করিলাম হাত তুলে, দাড়ি নি, হ্যাঁ বাহ, দৌড় ঠেলা, আইল ঠেলা, বাহ বাবা। এই এলাকার লোক যে কটা ভোটে দাঁড়াবে, দাড়ি রেখি তাই চাষা লাইনে ইস্যু। কথা বুঝতে পারেননি? দোস্তরে আমার, তাহলে জন্মদিন দোয়া করে আল্লাহর দরবারে পালন করা সাহাবাদের সুন্নাত, ইমাম বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। চিল্লায়া কোন মারহাবা। এবার আসুন, আমার নবী, দয়ার নবী, ওগো মায়ার নবী, আমরা সব রুহের জগতে ছিলাম,
অনেকক্ষণ পরে আবার শুরু হলো মিলাদুন নবী। একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি ও গো মায়ামিনা তোমার কুঁড়ে ঘরে আল্লাহর রহমত পড়ে ঝরে ঝরে। আল্লাহ ওয়ালা আলি মারহাবা মারহাবা। আপনাদের দুরূদ শরীফ মহাব্বতে পড়ার কারণে আমি খুশি হয়ে একটা যুক্তি একটা বুদ্ধি শেখাই দেব বলে মনে হয়েছে। আমার হাদিসটা বলবো আব্বা? দোস্তরে আমার, যখন আপনি কোনো বড় বিপদে পড়বেন, কোনো সমস্যায় পড়বেন, কোনো জরুরতে পড়বেন, কেউ আপনার উপরে নির্যাতন করতেছে, কেউ আপনাকে মিথ্যা কেসে হয়রানি করতেছে, কেউ আপনাকে অপমান করতেছে, প্রতিবেশী আপনাকে বিপদে ফেলতেছে, সন্তানের জন্য বিপদ, ভাইয়ের জন্য বিপদ, স্ত্রীর জন্য বিপদ, বড় মুসিবতে পড়ে গেছেন, এমন একটা বুদ্ধি আছে, আল্লাহ আপনার ওই মুসিবত এক কারেন্টের মতো দূর করে দেবে। কিসের মতো? আমার আল্লামা সুলাইমান দারনী তিনি তার কিতাবের মধ্যে, আল্লামা জাজুলি রহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে এই riwayatটা বর্ণনা করে দেওয়া হয়েছে, যত বড় বিপদ হোক তোর দূর হয়ে যাবে। বলবো? হ্যাঁ, শোনার দরকার না? যত বড় বিপদ হোক তোর দূর হয়ে যাবে, যত বড় অভাব হোক তোর দূর হয়ে যাবে। ঘেরে বাস হয় না, দূর হয়ে যাবে, মাছ হুড় হুড় করে আসবে, তোর ব্যবসায় লাভ হয়ে যাবে। কি চাস তুই আল্লাহর দরবারে? আমার আল্লাহ তোকে তাই দিবেন। বলে কি করব হুজুর? তুই প্রথমে আমার নবীর উপরে 1000 বার দুরূদ শরীফ পড়বি। কতবার? 1000 বার আমার নবীর উপরে দুরূদ শরীফ। কোন দুরূদ শরীফ সেটা পরে বলবো, এখন না, পরে দুরূদ শরীফ পড়বি প্রথমে। এরপরে মাঝখানে তোর কথাটা আল্লাহকে বলবি, আল্লাহ আমার ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে, আমার ভাই আমাকে নির্যাতন করতেছে, আমাকে মিথ্যা কেসে হয়রানি করতেছে, আমাকে মানুষ জাল কেস দিয়ে হয়রানি শুরু করেছে, অমুক ব্যক্তি আমাকে বিপদে ফেলেছে। আল্লাহ ওই মোনাজাত, ও আল্লাহ আমার স্ত্রীর দ্বারা আমি নির্যাতিত, কোনো মহিলা হলে বলবে আল্লাহ আমার স্বামীর দ্বারা আমি নির্যাতিত। এরপরে আবার ওই দুরূদ শরীফ আবার 1000 বার পড়বেন। আল্লামা সুলাইমান দারানী বলেন, আল্লামা জাজুলি রহমাতুল্লাহ বলেন, আমার আল্লাহ তোর নামাজ কবুল নাও করতে পারে, তোর রোজা কবুল নাও করতে পারে, তোর হজ কবুল নাও করতে পারে, তোর তেলাওয়াত কবুল নাও করতে পারে, কারণ আমলে ভুল রয়েছে, ও কবুল হতেও পারে না হতে পারে। পৃথিবীর একটা আমল ভুল হলেও আমার আল্লাহ কবুল করে, সেটার নাম হলো আমার নবীর উপরে দরুদ আর সালাম। তো আল্লাহ তাআলা দুই পাশ থেকে, কয় পাশ থেকে? দুই পাশ থেকে 2000 বার দুরূদ শরীফ ও কবুল করবেন তো করবেনই, 100% শিওর দেওয়া, গ্যারান্টি দেওয়া, বিন্দুমাত্র নয়, জাররা পরিমাণ কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। আমার আল্লাহ দুই পাশ থেকে দুরূদ শরীফ উঠায়া নেবেন। তো মাঝখানে তুই যে দোয়াটা করেছিস, তোর দোয়াটা দুরুদের মাঝখানে বেঁধে লটকিয়ে অটোমেটিক আমার আল্লাহ কবুল করে নিয়ে নিবে। যুক্তিটা মুখস্থ হয়েছে তো? হ্যাঁ, দুরূদ শরীফ পরে
সব একবারে শিখাই দিলি পরের বার আর দাওয়াত দেবে না। কথা বুঝলি? এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা, ওগো মায়ের নবী, দয়ার নবী, আমি একটু আগে 9খানা হাদিসের কিতাবের নাম বললাম, আর বলবো না। প্রথমে 9খানা হাদিসের কিতাবের নাম বলেছি, 2 জন রাবীর নাম বলেছি। ওগো নবী, আমরা তো দুনিয়ায় এসেছি রুহের জগৎ থেকে, পিতা মাতা এক জায়গায় হওয়ার 4 মাস পরে ফেরেশতা মায়ের পেটে রুহু ঢুকায়া দেয়। কয় মাস পরে? আমার কথাগুলা কি বুঝতে পাচ্ছেন? কথাগুলা বুঝতে কোনো কষ্ট হচ্ছে? দোস্তরে আমার, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ইশারায় বুঝে নিয়েন, বাচ্চা কাচ্চা সেখানে সব বলবো না। পিতা মাতা এক জায়গায় হওয়ার 4 মাস পর, অর্থাৎ 4 মাস গর্ভবতী হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে রুহু ঢুকায়া দেন। ওগো নবী, আমরা তো রুহের জগৎ থেকে মায়ের পেটে, তারপরে দুনিয়ার জমিনে, তারপরে কবরের জমিনে, তারপরে পরকাল। ওগো নবী, আপনি কবে দুনিয়ায় আসলেন একটু বলবেন হুজুর? সুবহানাল্লাহ। নবী আমার বলেন, শোন শোন শোন, আমি নবী দুনিয়ায় আসার কথা পরে আল্লাহ পাক আদম নবীকে দুনিয়ায় যেই দিন পাঠাইছেন, তার অনেক হাজার বছর আগে আল্লাহ আদম নবীকে বানাইয়া দিয়েছেন। ওই আদম নবী বানানোর, ওই আদম নবী পয়দা করার, ওই আদম নবী সৃষ্টি করার কবলা আইয়াখলুকা আদম বি আলফায় আমিন, ওই আদম নবী তৈরি হওয়ার হাজার 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 বছর আগে আল্লাহ আমি নবীকে বানিয়েছে। কথা বোঝেননি? আদম নবী হয়েছে তো দুনিয়ায় আদম আসার আরো অনেক হাজার বছর আগে আদম তৈরি হয়েছে, অনেক ইতিহাস ওটা বলি নাই। তো আদম নবী তৈরি হওয়ার কবলা আইয়াখলুকা আদম, আদম নবী সৃষ্টি হওয়ার হাজার হাজার বছর আগে আল্লাহ পাক আমি নবীকে বানিয়েছেন। সহিহ হাদিস। সুবহানাল্লাহ। ও নবী, আমরা তো রুহের জগতে থাকতাম, আপনি তো আদম হওয়ার প্রথমে বিরাট আগে হাজার হাজার বছর আগে তৈরি হয়েছেন, ওই সময় আপনি কোন জায়গায় থাকতেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই সময় আল্লাহ পাক আমি নবীকে বাইনা ইয়াদাইল্লাহি তাআলা হাদিস জাল প্রমাণ করতে পারলেন। কান বলতে বলতে বাড়ি যাব, জীবনে স্টেজে উঠতাম না। 9খানা হাদিসের কিতাবে আমার পড়া, ইউটিউব ফেসবুক দেখে বলতে আসি নাই। আমার হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনিও লিখে দিয়েছেন রওয়ায়াত খানা। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে আল্লাহ পাকের দরবারের সামনে রাখতে। হুজুর, আপনি জমিনে কদম দিলেন কবে? আসলেন কবে? নবীজি, মায়ের নবী, দয়ার নবী বলেন, এবার শোন, আমার জন্যে আল্লাহ আদম বানাইছেন, আদমের জন্যে আল্লাহ আদম বানাই নাই। এবার চলুন আরেকখানা রেওয়ায়েত, মুস্তাদরাকে হাকিমের মধ্যে, বাইহাকি শরীফের মধ্যে, তাবারানি শরীফের মধ্যে, আবু নুঈমের মধ্যে, ইবনু আসাকিরের মধ্যে, খাসাইসুল কুবরার মধ্যে, তারগিব তারহিবের মধ্যে, আমার মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে, মাদারিজুন নবুওয়াতের মধ্যে আমার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, ইয়া আদম, হে আদম, লাউলা মুহাম্মদ। এই 7-8খানা হাদিসের কিতাবে এটা আলাদা, এখানে আল্লাহ পাক ডেকে বললেন, হে আদম, লাউলা মুহাম্মদ মা খলাকতুকা, আমি যদি মুহাম্মদ না বানাইতাম রে আদম, তোকেও আমি আল্লাহ বানাইতাম না। খেয়াল করেন, নবী আমার বলেন, আমি নবীর জন্যে, আদমের জন্যে নয়, আল্লাহ পাক আদম বানাইলেন। আদম বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে হাওয়া বানালেন। অনেক ইতিহাস। আদম নবীকে যখন বানান, আদম আলাইহিস সালামের
বডি তৈরি করলেন, বডি তৈরি করলেন ফেরেশতারা। আল্লাহ কয় এবার রাখ। বলে কেন? দরকার আছে, তোরা বডি বানাইছিস এই জন্য সারা দুনিয়ার বডি প্রায় একরকম দেখা যায়। গলা কেটে যদি ফেলে রাখা হয়, নিজের বাপ ও লাশ খুঁজে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানিস না আমার বান্দার চেহারা তোরা বানাতে পারলে সব চেহারা একরকম হবে। যারে যা আমি আমার বান্দার চেহারা আমার কুদরতি হাত দিয়ে বানায়া দিলাম। এই জন্য ভাই ভাই বিরাট চেহারায় মিল, বিরাট মিল চেহারায়। হ্যাঁ, একরকম ভাই ভাই, একদম একরকম। শাস্তি ভাই, মামাইতি ভাই, এই মজলিসে এতগুলা লোক বসা, সব একরকম চেহারা। গলা কেটে মাথা গুন পুকুরি ফেল দেন, যার বউ সে বেশি লাশ খুঁজে পাবে। কেন? কারণ হলো চেহারা বানিয়েছেন কে? বডি গোলাপ ফেরেশতা তৈরি করেছেন। তো বডি তৈরি হয়ে গেছে, আল্লাহ চেহারা তৈরি করে দিয়ে ওই খলপার মধ্যে আদম নবীর রুহুটাকে ঢুকায়া দিলেন। দেওয়ার পরে আদম নবীর রুহুটাকে ঢুকাতে দেরি হলো না, দৌড় দিয়ে আবার বাইরে আসলো। আল্লাহ ডাক দিয়ে, আপনাদের অসুবিধা হচ্ছে, রাগ হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, এক্ষুনি বাড়ি যাবেন কারা কারা? থাকতে চান কারা কারা? হাত তোলেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বললেন, আদমের রুহু তোকে আমি বডির মধ্যে ঢুকায়া দিলাম, ঢুকতে দেরি হলো না, আবার বের হয়ে আসলি। কারণ কি? ও আল্লাহ, কেন বের হয়ে আসলাম? কারণ হলো ওই বডির মধ্যে হিংসা কি আছে না নাই? ও আল্লাহ, ওই বডির মধ্যে অন্ধকার আছে না নাই? ও আল্লাহ, ওই বডির মধ্যে নিষ্ঠুরতা আছে না নাই? নিষ্ঠুরতা কারে বলে? আমরা তো বলি প্রেমে মেয়ে বেরিয়ে গেছে, প্রেম করি মেয়ে। আমি জীবনও বলবো না প্রেম করে বেরিয়ে গেছে, আমি বলবো পৃথিবী যদি তোমরা কেউ নিষ্ঠুর কাউকে দেখতে চাও, বেরুই যাবা মেয়েটার দিকে তাকাও। ওর চেয়ে বড় নিষ্ঠুর কেউ নেই। ওর বাবাকে ছেড়ে ওর জন্ম গ্রহণ করা যে মা জননী, যার দুধ খেয়ে মেয়ে মানুষ হলো, বাবা মেয়ের জন্য পাগল, মেয়ে বাবার জন্য পাগল। ওই বাপ মা ছেড়ে পরের ছেলের হাত ধরে বেরিয়ে গেছে। ওই মেয়ের মতো পৃথিবীর মধ্যে এত বড় নিষ্ঠুর মেয়ে আর না। আমরা কি বলবো? ওরে বাবারে, প্রেম উঠলে উঠে বেরিয়ে গেছে, ঘোড়ার ডিম ওর প্রেম। ও যেটার সাথে বেরিয়ে গেছে, ওর সেই ভালো মাল পালি তারই সাথে বেরিয়ে যাবে। কথা বুঝতে পারিনি? এ যুবক, তুমি মনে করছো আমার ফেসবুকে লোড দিচ্ছি আর আমার সাথে কথা করছে, তোর সেই ভালো মাল পালি তোর সেদ্ধে তারিখ ধরবে। কথা বুঝতে পারোনি? ওয়াজ আছে করতে বসি না আমি, ও আলাদা ওয়াজ। এবার আসুন, আল্লাহ পাক ডাক দিয়া কয়, আদম ওর মধ্যে কি? আল্লাহ অন্ধকার, নিষ্ঠুরতা, হিংসায় ভরা। আমি আদমের রুহু ওই বডির মধ্যে থাকবো না। আল্লাহ পাক ওই বডির মধ্যে কি যেন দিয়ে দিলেন, দেওয়ার পরে আবার আদমের রুহু ঢুকায়া দিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, আদমের রুহু বের হও। না আল্লাহ, আর বের হব না। কারণ কি? কারণ হলো আমি এই বডির মধ্যে প্রেমের সাগর পেয়েছি। সুবহানাল্লাহ। কি প্রেমের সাগর পেয়েছে? নবী আবার বলেন, শোন রে, আজও পর্যন্ত গরিব হতে পারে, মিসকিন হতে পারে, জন দিয়ে খেতে পারে, ও জানে 6 লক্ষ টাকা লাগে হজ করতে, কিন্তু নবীজির নাম বললে ওর ভিতর থেকে একটা প্রেম প্রেম ভাব ভেসে ওঠে কি ওঠে না? নামাজ পড়ে না, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে গা গরম হয় কি হয় না? এইটা আমার নবী বলেন, আদম আলাইহিস সালামের রূহ বের হয়ে এসেছিল, পরে যে টিকে গেল। কারণ কি তোমরা জানো? কারণ হলো ওই বডির মধ্যে আল্লাহ আমি নবীর নূরে মুহাম্মাদির ঘষা মেরে দিয়েছেন, যে কারণে আদম নবীর রূহ বডির মধ্যে টিকে গেছে। আমি সংক্ষেপ করব, বাড়াবো না। সর্দি লেগেছে, চাকি ইস্যু
এখানে হাসাহাসি করুন। হ্যাঁ দোস্ত, আমার ভাইরা ভাই বলো, বলবেন আমাকে হুজুরি আমার তুমি আমি করতে, আমার ছোট ভাইরা ভাই, আমার আপন একটাই ফুবু, আমার ফুপা তো ভাইরা ভাই, আমার জামাই অসুস্থ, ফুবু অসুস্থ, বলতেছি পরে আর কি। যাই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমার নবী এটা আলোচনা চলতেছে, কি আলোচনা? আমার নবীর মিলাদুন নবীর আলোচনা। সুবহানাল্লাহ কোন? মিলাদুন নবীর আলোচনা মানে নবীর জিকির হচ্ছে। কার জিকির? নবীর জিকির মানেই, জবান খুলে বলতে, নবীর জিকির মানেই আলহামদুলিল্লাহ। আজকের ছাত্র সত্যিকার এক নাম্বার, সত্যিকার এক নাম্বার ছাত্র। কটা বাজে? 10টা। 10টা শেষ করার কথা না নাকি? না, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ জান্নাতের মধ্যে ছেড়ে দিলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ইবলিস শয়তান, ইবলিস রে, আই গসাই হাই ইবলিস রে, সাজদা কর আদমকে। ইবলিস আল্লাহর সাথে বেয়াদবি করেছিল। ইবলিস শয়তান বেয়াদবি করেছিল কার সাথে? আল্লাহর সাথে বেয়াদবি করেছিল ইবলিস শয়তান। ও ইবলিস শয়তান বেয়াদবি করার কারণে আল্লাহ পাক ইবলিসকে অভিশপ্ত বানায়া দিয়েছে। অভিশপ্ত বানায়া দেওয়ার পর ইবলিস শয়তান ভেউ ভেউ করে কেঁদেছিল। কি করে? ভেউ ভেউ করে কেঁদেছিল। ইবলিস কয়, আদম, ওগো আদম, তোমার জন্যে আমাকে অভিশপ্ত হওয়া লেগেছে। ও আদম নবী, তোমাকে আমি জান্নাত থেকে বের করব ওয়াসওয়াসা দিয়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ ইবলিস, আদমকে তুই কি বের করবি? আমি জান্নাতে বসাই বসাই খাওয়ানোর জন্যে আদম বানাই নাই। আমি আল্লাহ আদমকে অন্য কাজ করার জন্যে বানিয়েছি। আমি আল্লাহ যে কোনো ওসিলায় আদমকে জান্নাত থেকে দুনিয়ায় নামাবো তো নামাবই। ইবলিস মনে করতেছ কি আমি ওয়াসওয়াসাতে বের করব? শয়তানের জাকা। আল্লাহ পাক কি জান্নাতে বসাই বসাই খাওয়াতে আদম আলাইহিস সালামের বানাইছেন? নবী আমার বলে, ওই দুনিয়ার মানুষ শোন, যেই দিন হাওয়া আলাইহিস সালাম যেই দিন সাদা সিধে মানুষ ছিলেন, হাওয়া আলাইহিস সালাম কি মানুষ? ওই ইবলিস শয়তান এক বুড়ো সুরাতে যেয়ে কয়, ওগো মহিলা শোনো। কি বাবা? সাদা সিধে মানুষের যা কাজ, মানে এইসব কথা আমার মনে উঠেছে। আমি 2 বার হাওয়া আলাইহিস সালামের মাজার শরীফ আমি 2 বার জিয়ারত করেছি। মাজারের পাশে দাঁড়ালেই মনে হইয়েছে তোমার কি কায়দা নাই, ইবলিস কলে ফেলিল দাদি। দোস্তরে আমার, হাওয়া আলাইহিস সালামকে বুড়া মানুষ সাদা সিধা পামপট্টি দিয়ে ওই ফল টল নাড়াছাড়া করিয়েছে। ওসব একটা বসিলা মাত্র, কোনো গোনা হয়নি। আল্লাহ তাআলা নামায়া দিলেন। নবী আমার বলেন, দুনিয়ার মানুষ শোন মজার খবর, হাওয়া আলাইহিস সালাম নেমেছে জেদ্দায়। আদমকে আল্লাহ নামাইলেন জাবালে আদমের মধ্যে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আদম আলাইহিস সালাম তানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রীলঙ্কায় নামায়া দিলেন। আমার নবী বলেন 9খানা হাদিসের কিতাবে, ফাহাবাতারিয়াল্লাহু তাআলা, এই মজার খবর শোন, ওই দিন শুধু আদম আর হাওয়া নামে নাই, আমি নবীকে আল্লাহ তাআলা আদম নবীর পিঠের মধ্যে বসায়া, পিঠের মধ্যে চড়ায়া, পিঠের মধ্যে আরোহণ করায়া, ফাহাবাতানি, আমি নবীকে আল্লাহ নামাইয়া দিয়েছেন ফি সুলবে আদম, আদমের পিঠের মধ্যে বসায়া, ইলাল আরদে, জমিনের মধ্যে আল্লাহ তাআলা আদমের পিঠে চড়িয়ে আমি নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। নামলো কয়জন? মজার খবর হলো আদম নবী আলাইহিস সালাম, আমি সংক্ষেপ করে টান দিচ্ছি ফিতে কেটে কেটে, কারণ যদি বলি আমি নামতি 3 ঘন্টা লাগবে।
তো নবীজির জমিনে মিলাদুন নবী হওয়া পর্যন্ত যেতে পারবো না। দোস্তরে আমার, অন্য মাহফিলে কথা হবে, খেয়াল করে শুনবেন। নবী আমার বলেন, এখন আমরা নবীর প্রশংসা শুনতেছি, আমার নবীর প্রশংসা হচ্ছে, আমাদের খুশি লাগতেছে না কষ্ট হচ্ছে? আমার নবী বলেন, আমি নবী আদম নবীর পিঠে ছিলাম, আমি নবী নূহ নবীর পিঠেও ছিলাম, আমি নবী ইব্রাহিম নবীর পিঠেও ছিলাম। আরে মজার খবর শোন, আমি নবী আদম নবীর পিঠে ছিলাম বলে হাওয়ার সাথে আদমের মিল হয়েছে, মিলন। নতুবা কিয়ামত পর্যন্ত কেউ কারো কোনোদিন খুঁজে পেত এক জায়গায় হওয়া লাগবে। কারণ হলো আমি আদমের পিঠ থেকে হাওয়ার রেহেমের মধ্যে প্রবেশ করব। সরে সুবহানাল্লাহ। আমি আদমের পিঠ থেকে হাওয়ার রেহেমে যাব, এই কারণে মিলন হয়েছে, পরিচয় হয়েছে, দুজন দুজনকে খুঁজে পেয়েছে। নতুবা পৃথিবীর মধ্যে দুইজন, টেলিফোন মোবাইল লোকজন কিচ্ছু নাই, জীবনে ওই দুইজন জীবনে খুঁজে পাবে কেউ কারো? নবী আমার বলেন, আমি পিঠে ছিলাম বলে মিলন হয়ে গেল। আরে শোন শোন, আমি নূহ নবীর পিঠে ছিলাম বলে ঝড় আর প্লাবনে সব তলিয়ে গেল। নূহ নবীর ওই ককান তক্তার নৌকা স্রোত আর ঢেউয়ে সব তলিয়ে গেছে। ওর চেয়ে বড় নৌকা থাকলে ডুবে যেত, আর নূহ নবীর নৌকা ডোবেনি, কারণ নূহ নবীর পিঠের মধ্যে আমি নবী ছিলাম। শোন রে শোন, এমন আগুন প্রজ্বলিত করেছে নমরুদ, 1 কিলোমিটার উপরে যদি পাখি উড়ে যেত, ঝলসে পড়ে যেত। ওই প্রজ্বলিত অগ্নির মধ্যে চরকা দিয়ে বাতাস দেওয়া হচ্ছে, ঠিক মাঝখানে ইব্রাহিম নবীকে ফেলা হলো। আগুন তো পড়তে পড়তে ভস্ম করে দেবে ইব্রাহিমকে, কারণ আগুনের কাজ হলো জ্বালানো। তাই আগুন জ্বালায়নি, কারণ হলো রে শোন, আমি নবী ইব্রাহিমের পিঠে ছিলাম। এটা মিলাদুন নবীর আলোচনা, মানে নবীর জিকির, মানেই আল্লাহর জিকির। দোস্তরে শুধু তাই নয়, জালালউদ্দিন সুয়ুতী বলেন, নামাজ পড়লে যেমন ইবাদত, রোজা রাখলে যেমন ইবাদত, হজ করলে যেমন ইবাদত। জি আন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ক্বালা, রাবি বর্ণনা করে দিয়েছেন, জিক্রুল আম্বিয়াই আল ইবাদাত, নবী রাসূলের জীবনী আলোচনা করলে ওই রকম ইবাদতের নেকি আমলনামায় দেয়া হয়। ইবাদত করার নেকি আমরা পাচ্ছি নবী রাসূলদের আলোচনার কারণে। আর আমার নবী তো সব নবীদের নবী, সব নবীদের নবী। দোস্তরে আমার নবী, দয়ার নবী বলেন, পাক নূরানি জবান দিয়ে আমি ফেটে কেটে দিচ্ছি, এরকম 50টা ঘটনা বলতে পারবো, বলবো না। নবী আমার বলেন, শোন শোন শোন, সহিহ রিওয়ায়াত, 9খানা হাদিসের কিতাব, শোন শোন শোন। পৃথিবীর মধ্যে একটা মানুষ একথা বলার ক্ষমতা রাখে না, ইয়াংকুলানি, আল্লাহ পাক আমি নবীকে ট্রান্সফার করিয়ে দিয়েছেন, এক জায়গা থেকে আর এক জায়গায় পাঠিয়ে দিয়েছেন। আমার মিনাল আসলাবিল কারিমাম ওয়াল আরহামিত তাহেরা, আমি কখনো আমার সম্মানওয়ালা পিতাদের পিঠে ছিলাম, আবার কখনো আমার সম্মানিতা পবিত্রা মায়েদের পেটে ছিলাম। আল্লাহ পাক এভাবে আমাকে একটার পর একটার পর ট্রান্সফার করায়া দিয়া কখনো এর পিঠে, কখনো আমার সম্মানিতা মিনাল আসলাবিল কারিমা, আমার সম্মানওয়ালা পিতাদের পিঠে ছিলাম, ওখান থেকে আবার মিনাল আরহামিত তাহেরা, আমার পবিত্রা মাদের রেহেমে এসেছি। এভাবে 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 আল্লাহ তাআলা আমার আব্বাজান আব্দুল্লাহ আর পেশানিতে আমাকে হাজির করে দিয়েছে। পৃথিবীর মধ্যে কেউ বলতে পারবে আমি পরদাদার পিঠে ছিলাম?
তো দত্তনগরে একটা হুজুর, একটা টুপিওয়ালা, একটা দাড়িওয়ালা কেউ বলতে পারবে আমি আমার পর্দাদার পিঠে ছিলাম, আমার দাদার পিঠে ছিলাম, আমার নানির পেটে ছিলাম? এই কথা বলার ক্ষমতা কারণ নাই। পৃথিবীর মধ্যে একমাত্র নবীজি বলেছেন মিনাল আসলাবিল কারিমাম ওয়াল আরহামিত তাহেরাম, আমি এভাবে পিঠ আর পেট থেকে আস্তে 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 আমার আব্বা জানের কাছে এসে গেলাম। আমার দাদা জান আমার আব্বাকে নিয়ে জালালউদ্দিন সুয়ুতি তার কিতাব খাসায়েসের মধ্যে রওয়ায়াতটা এনে দিয়েছেন। আমার আব্বা জান আমার দাদা জান একসাথে যাচ্ছেন আমার আব্বা জানের বিয়ে দেওয়ার জন্যে। হঠাৎ করে একজন রমণী ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ, একটু আমার সাথে একটু সময় কাটাবা, ইশারায় বুঝে নিয়েন, আমার সাথে একটু সময় কাটাইয়া দিবা। 10:30টায় মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হবে। 10:30টায় মনে হয় শুরু তো। দোস্তরে আমার কথা খেয়াল করবেন, ওদিকে হায়াতুন নবীর ওয়াজ মনে আছে, মাঝখানে সিরাতুন নবীর ওয়াজ মনে আছে। সিরাতুন নবীর ওয়াজ আল লাগবে, কথা কয় না? ওই কটা মানলি 1 নম্বর না 2 নম্বর? কথা বলেন। ওই সিরাতুন নবীর ওয়াজ আমি কটা করেছি? পড়া রিভাইজ হচ্ছে। সিরাতুন নবীর ওয়াজ কটা করেছি? 3টা। প্রথম তিনজনের ব্যাপারে, একটা আপনাদের ব্যাপারে করেছি, সেটা হলো ভাইয়ের হক, বোনের হক, মেয়ের হক, স্ত্রীর হক, স্ত্রীর দেনমোহর, মেয়ে এবং বউকে বেপর্দায় রাখলি সিরাতুন নবী তোমার ফটকে যাবে। মনে আছে তো? এটা আপনাদের ওয়াজ। 2 নম্বর হলো, তুমি যদি জীবনভর টিনচোর, টনচোর, গমচোর, তেরানের মালচোর, প্রতিষ্ঠানের টাকা চোর, এই চুরি করি প্রথম কাতার আর পিছনের কাতার কেন, তোমার সিরাতুন নবী সব ফটকে গেছে। 3 নম্বর হলো টুপি নাই, হ্যাঁ টুপি নাই, দাড়ি নাই, অত সময় আমার নাই, নামাজ নাই, রোজা নাই, দৌড় ঠেলা, আইল ঠেলা, ঘেরা ঠেলা, গম চোর, টিন চোর, টন চোর, তেরানের মাল চোর, শেষ বেলায় থানার দালাল। কোন জায়গা? কথা কয় না? থানার দালাল। দারোগা সাহেব তা কি মাল আছে? কথা বলছেন? মাল সব আমি চিনি। দোস্তরে আমার 23 বছর উপজেলা পরিষদ মসজিদি, ও টুপিওয়ালা দাড়িওয়ালা আমার চেনা আছে। আমার কাছে প্রথম কাতারের মালও যেমন, পিছনের কাতারের মালও তেমন। উপজেলা মসজিদে বসে ঘোষণা দিছি, জোর করি গরিবের কাছ থেকে ঘুষ খাও, তোমার প্রথম কাতারে থাকা লাগবে না, পিছনের কাতারে যাও। এবার গাজালা করিস কেরাম বুঝতে পেরেছেন? কি করিছে? গাজালা করিয়েছে। বলতে হুজুর মাঝে মাঝে মাহফিল করতে, আমি মাহফিল করতে বাংলাদেশে, ভারতে বিভিন্ন জেলায় যাই, হুজুর মাঝে মাঝে কামাই করে, এটাকে হুজুরির হালাল হচ্ছে। গাজালা করিয়েছে তো, কথা বুঝতে পারেন? ও গল্প করিয়েছে হুজুর যে মাঝে মাঝে কামাই করে, হুজুরির হালাল হচ্ছে তো, হুজুর আমাকে হালাল খুঁজে দিয়েছে, মানে ও তো ঘুষখোর মাল। দাঁড়াও, পরের সপ্তাহ তোমার বিচার হবে। কয় হুজুর এইরকম বলিস একজন, এত চিন্তা করিস নি। কয় চিন্তা বলছে, আমি ওরকম বলেছি তো চিন্তা, সামনের সপ্তাহে বিচার। এই সামনের সপ্তাহে বলতে, শোনো আমার বেতন দাও কত? 7,000 টাকা। উপজেলা মসজিদ বেতন কত জানেন? মনে করতে আমদ করতে আর বগল বলস কত হাজার? 7,000। আমার মতো ইমাম এখানে ইমামতি করে, মাত্র 2 দিন নামাজ পড়াবো, 7,000 শোধ। দোস্তরে আমার মসজিদের মুসল্লি, তোদের মাসিক খরচ 60-70 করি, তোর টাকা কোন জায়গাতে আসে? ইমামের বেতনের হিসাব হলো মুসল্লিদের মধ্যে সর্বোচ্চ যত খরচ করো সংসারে, অত টাকা তুমি ইমামকে দিবা। তারপরে বলবে ইমাম সাহেব সময় হয়ে গেছে, নতুবা তোর গলা ধরিয়ে ঘেরের মধ্যে সুপু তলব। কথা বুঝতেই পারেন?
টাকা দেয় 3650 টাকা। হুজুর এত ছুটি তোমার খেতে লাগে? খেতে লাগে মানে আবার কোয়ার্টার নি, একটা ঘর বানিয়ে দিয়ে তো বউনে রাখা যায়? কথা কয় না। এক হুজুর একটু বলি মাঝখানে একটু সময় 2-5 মিনিট লাগবে দিও ভাই। আমার হুজুরির আমার সন্তান, বুঝতে পেরেছেন, বিরাট খাতির, সে বলতে পারবে, শুনলি বলবে, দেখবেন। তো যাই হোক, এক জায়গায় ইমাম সাহেব বেতন 1200 টাকা বেতন। কত? আমি তখন কেবল এখান থেকে 2001 সালে আমি উপজেলা মসজিদে আইছি, রাস্তাতে হেঁটে যাচ্ছি, ওই এলাকায় এক ইমাম সাহেব একজনের রাত্রি ওই একজনের স্ত্রীর পা ধরতে নিস। কি ধরতে নিস মানে স্ত্রীর পাশের মেয়ে ছিল, মেয়ের পা ধরতে আনতে গিয়ে। চুপ করেন, ভালো করে শোনেন, ও টানা আমার উত্তরটা শোনেন। আর আমি তো হুজুর হেঁটে যাচ্ছি, ও মনে করেছে অন্য মসজিদে যারা হুজুর সল্লি বললি হুজুর এবারটা হুজুর পাইছি। ও হুজুর শোনো, তা কি তোমার হুজুর গরম অসুবিধে কেন? কেন কি হয়েছে? আমাকে বাড়ির পাশে মসজিদের রাত্রি ইমাম সাহেব সে আমাকে বাড়ি গ্রামের এক বোর পা ধরতে নিস। দাঁড়াও, ও মনে করি এখান থেকে আরো 24 বছর আগে, তো বয়স আরো কম না? তখন কেবল কামেল পাশ করে সার্সিনাতে কামেল পাশ করে বেরিয়ে কেবল তখন মশান কি বাড়ি আইছি। তো এখন আমার বলতেছে যে হুজুর দাঁড়াও, ইমামের বেতন কত? 1200। ইমাম কোয়ার্টারের ফ্যামিলি কোয়ার্টার আছে? তার না। মাসে ছুটি কদিন? শুধু 3 দিন। 3 দিন। শোনো, ইমাম সাহেব একটা ভুল করে ফেলিস। কি? ইমাম সাহেবের উচিত ছিল তোমার গো গ্রামে যে কটা বউ আছে সব কটা ঠ্যাং ধরিয়ে দড়ি বেঁধে উঠুনি নামাইনি। মাসে 3 দিন ছুটি, তোমরা যাচ্ছেই মাল নিয়ে ঠিক মতন পড়ে রয়েছ। আর ইমাম সাহেব ও কি ইঞ্জিন ভ্যান না, ও কি গেট লক? মাসে ছুটি মাত্র 3 দিন, ও কি বালিশ নিয়ে পুজো করবে? তোমার মতো মুসল্লি ঝাঁটাইয়ে ঘরের মধ্যে দড়ি দিয়ে বেঁধে বউ কটা টেনে উঠুনে নামাইনি উচিত ছিল ইমামের। বেতন দাও মোটে 1200, মাসে নেই 3 দিন ছুটি। নির্লজ্জ বেহায়া মুসল্লি, ঝাঁটাই পারিনি তোমাকে ধরি। ওরে বাবারে, কি ইমাম রে! কথা বুঝতে পারেননি? কুটকুট কুটকুট করো। পেশাবখানায় টাইলস দেওয়া, বাথরুমে টাইলস দেওয়া, ইমামের বেতন 3650 টাকা। এই মুসল্লির নামাজ তো নামাজ, ওর সব ঠুকো চলতেছে, ওর সেজদানা সেজদার নাম ঠুকো ঠুকো, ও ঠুকো মারতেছে, সেজদা মারতেছে না। আপনাকে এখানে ভালো, আমি অন্য জায়গার, আমি কিন্তু এই ইমাম সাহেব চিনি না আগে কোনো। তুমি ইমাম সাহেব বাবা? ইমাম সাহেব কই? হ্যাঁ, ও আমার আর এক ভাইরা ভাই নামাজ পড়ায় এখানে, দেখিয়ে সাহ এ কি জ্বালা। এক ভাড়া ভাই নামাজ পড়ায়, আর এক ভাড়া ভাই এ কি জ্বালা। এই ভাড়া ভাই গেছে এক জায়গা আছে। হ্যাঁ, আমার সত্যি আমি কিন্তু জানি না যে আমার আর এক ভাইরা ভাই এখানে নামাজ পড়ায়, তাহলে আমি অস করতাম না। কেন দোষ হবে আশিকির? বলে দেখি যা তোমার এই বড় ভাড়া ভাই তুমি বলিস নিশ্চয়ই। না না, খবরদার ভাই, আমি ও কিন্তু আমার কিছু বলিনি, আমি জানিও না যে ওখানে নামাজ পড়ায়। এবার আসুন, কথা সব শেষ, আবার জায়গায় আসেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আমার মা আমেনার পেট মোবারকে হাজির। সকালবেলা মা আমেনা কুয়ার মধ্যে পানি নিতে গিয়েছেন। সমস্ত মক্কাতুল মুকাররমার রমণীরা সব কলসি নিয়ে, পাত্র নিয়ে, চামড়ার পাত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কয় কি করবি? কয় পানি নে, কুয়ার তলায় পানি। কয় না না না, কুয়ার তলার পানি উঠাবো না। কয় বালতি আছে উঠা। কয় না না না, উঠাবো না। কয় কেন কেন? কয় চুপ করে দাঁড়া, মজার খবর আছে। এর মধ্যে দেখা গেল দূর থেকে একজন রমণী একটা মাটির পাত্র নিয়ে টুক 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 করে আসতেছে। এমন সময় যেই মাত্র ওই রমণী কুয়ার কানা এসে দাঁড়িয়ে গেছে। কুয়ার তলায় পানি ছিল, কোনো কিছু না, কোনো পানির স্রোত না, কুয়ার তলার পানি কানায় কানায় ভরে গেছে। সবাই ডাক দিয়ে বলে, ও আমেনা ভাবি, ও আমেনা বোন, ও আমেনা চাচি, আপনি পানি নেবেন না, আপনার পানি বহন করা লাগবে না,
আপনার পানি আমরাই বহন করে বাড়ি দিয়ে আসব, আপনি একটু দাঁড়ান, আমাদের পাত্রগুলো একটু ভরে নিয়ে নেই। আমেনা বলে কেন কেন? কয় রে ভাবি, আপনি থাকলে কুয়ার পানি কানায় কানায় থাকে, আপনি না থাকলে কুয়ার পানি তলায় পড়ে যায়। ও আমেনা ভাবি, আমেনা ডাক দিয়ে বলে শোন, এটা আমার কারণে না, আমার পেটে আল্লাহ যে সন্তান দিয়েছেন তার কারণে এ বরকত হয়েছে। দোস্তরে আমার, সময় নিব না, কাটতে কাটতে আল্লামা ইমাম কুতাইবিয়া তিনি বর্ণনা করেন, আবু নঈমের মধ্যে রিওয়ায়াতখানা বর্ণনা করে দেওয়া হয়েছে। আমি আজকে ওয়াজ করতেছি, গত পরশুদিন আমার শ্বশুর অর্থাৎ ইনাদের আপন, ইনি এবং আশিকের আপন মেজো মামা শ্বশুর অর্থাৎ ওই গোটা পরিবারের যে মুরব্বী, এত বড় ভালো মানুষ আমার জীবনে আমি দেখিনি। জীবনে এমন শ্বশুর কেউ কোনোদিন পায়নি, পাবে কিনা জানি না। তার চেহারাটা এত উজ্জ্বল হয়েছে, চোখ দিয়ে তাকালে যেন নজরটা উল্টা ফিরাইয়া দেয়। দোস্তরে আমার, তার কিছু আমল বলতেছি, আমরা টুপি দাড়ি আমল দেখি। উনি চাকরি করতেন প্রথম মৌতলা মাদ্রাসায়, তারপরে বাবার জমি দিয়ে কাশিমারি ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমার শ্বশুরের নাম, আমার দাদা শ্বশুরের জায়গা দিয়ে মাদ্রাসা তৈরি হয়েছে, ওখানে চাকরি করেছেন। বহু হুজুর এলাকায় রয়েছে, ওনার আমলটা ছিল এ যুবক, এই এলাকায় কত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা মা ভক্ত বাপ ভক্ত সাবাল রয়েছ তোমরা, একটা পোলা বের করতে পারবে না। আমার শ্বশুর চাকরির পরে বেতন পেয়ে টাকাটা আমার দাদা শ্বশুরের হাতে উঠাইয়া দিতেন, দাদা শ্বশুর ফিরাই দিতেন, তারপরে খরচ করতেন। আমার দাদা শ্বশুর ছিলেন ফুরফুরা দাদা হুজুর কেবলা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, মইজুদ্দিন হামিদি রহমাতুল্লাহ, খানপুর হাসান রহমাতুল্লাহ, হাজি মুস্তফা মাদানী রহমাতুল্লাহ, আব্দুর রউফ আবাদ চণ্ডীপুর হুজুর রহমাতুল্লাহর একজন ভক্ত এবং খাদেম আমার দাদা শ্বশুর ছিলেন। তো ওনার হাতে বুঝিয়ে দিতেন। ও 160 বিঘার মতো সম্পত্তির পুরা কেস কাম, যত কাগজপত্র কেস কাম আমার শ্বশুর সাতক্ষীরা পর্যন্ত যাইতেন আসতেন। কোনো দিন মাঝখানে টাকা খরচ করে, টাকা অযথা নষ্ট করে হোটেলে খেতেন না। যে কারণে বাড়ি আসতেন, সন্ধ্যা হলেও বাড়ি এসে খেতেন, যে কারণে তার লিভারটা নষ্ট হয়ে গিয়ে লিভার ক্যান্সার হয়ে গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে গত 2 দিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহর দরবারে ফরিয়াদ, আমার শ্বশুরকে আল্লাহ জান্নাতের আলা মাকান নসিব করেন, কর আমিন। টুপিওয়ালা দাড়িওয়ালা মাওলানা বহুত রয়েছে। এই আল্লাহর নবীর চরিত্র একটা আয়াতে কারিমা আমার ওস্তাদের ছেলে পড়েছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে নবীর আদর্শ ওরকম নামাজি বহুত মাল দুনিয়ায় আছে, টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব নাই, কিন্তু নবীর আদর্শ ভাইদের হক বোঝা, মানুষের হক বোঝা, টাকা সম্পদ পেয়ে অযথা খরচ না করা, এই রকম আদর্শবান আমার নবী দুধ পেয়েছে। কিন্তু আমার নবী দুধ খাননি, একটা দুধই খেয়েছেন। আর একটা স্থানে জোর করেও মা হালিমা বলেন, জেলদে আওয়ালের মধ্যে, জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবের জেলদে আওয়ালের মধ্যে রিওয়ায়াতখানা মা আমেনা বর্ণনা করে দিয়েছেন, আমার নবীকে জোর করে আর একটা স্থানে মুখ দেওয়ানো যায়নি। কেন কেন? আমার নবী ওই সময়, জালালউদ্দিন সুয়ুতি লেখেন, ওই সময় কিভাবে আল্লাহ পাক আমার নবীকে জানায়া দিয়েছেন, শারিকান ফির রিদায়া, আমার নবীর একটা দুধ ভাই রয়েছে। দুধ খাওয়া অবস্থায় আমার নবী জানে যে আর একটা দুধ ভাই আছে, এ নবী অন্য কারোর মতো হতে পারে না। দুধ খালি সে কিছু বুঝতে পারে, ও মাদ দুধ তো মাদ দুধ, দুধ পালি খায়, দুধ পালি। আর একটা স্তনে মুখ লাগানো যায়নি। কেন? কয় নবী
খাসাইসুল কুবরার স্পষ্ট এবারাত শারিকান ফির হৃদয়া। আমার নবী জানতেন নবীর একটা দুধ ভাই রয়েছে, ও কথা আজকে বলবো না। আমার নবীর দুধ ভাই কেমন বললে সময়ে যাবে, দুধ বোন কেমন বললে সময়ে যাবে, দুধ মা কেমন বললে সময়ে যাবে। নিজের মা চেয়েও যদি কোনো মা কেউ পেয়ে থাকে, সে হলো আমার মায়ার নবীর দুধ মা। আমার নবী যেই দিন জমিনের মধ্যে আসবেন, ওই দিন রাতের শেষ প্রান্তে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, এ ফেরেশতার দল, দেরি করিস না, আসমানের দরজা খুলে দিয়ে দে। সবাই আসমানের দরজা খুলে দিচ্ছে। ইফতাহু আবওয়াবুস সামাম তুবাশশিরু বা'দুহা বা'দাম। একজন আরেকজনকে বলতেছে, আসমানের দরজা অনেকগুলা, এক এক দরজার এক এক কাজ। ও আজকে নয়, ও দরজা খোলা হয় কেন? এ আসমানের ফেরেশতারা দরজা কেন খোলো? আজকে আসমানের নবী জমিনে কদম দিবে। আফতাহু আবওয়াবুল জিনানে কুল্লিহা, জান্নাতের দরজা খোলা হয়। কারণ কি? তুবাশশিরু বা'দুহা বা'দা, আজকে জান্নাতের সুপারিশকারী নবী জমিনে কদম দিবে। অত্তাকাওয়ালাতু জিবালুদ দুনিয়া, গোটা দুনিয়ার পাহাড়গুলা দুলতেছে। কয় দোলো কেন? পাহাড় দুললে তো ভূমিকম্প হয়ে কিয়ামত হবে। কয় না না না, আজকের দোলায় ভূমিকম্প না, প্রেমের দোলা হচ্ছে। কেন কেন? আমরা পাহাড়, আমাদের নবী আজকে জমিনে কদম দেবে, ওই মজায় আমরা দুলতেছি। অনেকগুলো এক পৃষ্ঠা হাদিস শরীফ বলি নাই। আমার নবী যেই দিন জমিনে কদম দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের কিনারায় 70,000 মেস্ক আম্বরের গাছ লাগিয়ে প্যান্ডেল বানায়া রেখেছেন। 3টা হাদিসের কিতাবে, আমি সময় নিচ্ছি না, সময় কম বলে, 3টা হাদিসের কিতাবে আল্লাহ তাআলা 70,000 মেস্ক আম্বরের প্যান্ডেল দিয়েছেন। কারণ আল্লাহ জানে আমার নবী উম্মত গো হাউজে কাউসার আলা শাতি নাহারিল কাউসার, আল্লাহ পাক 70,000 মেস্ক আম্বরের গাছ লাগাইছেন। আমার আল্লাহ জানে এই উম্মতদেরকে নবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি খাওয়াবে। সূর্যের গরমের মধ্যে খালি তো গরম লাগবে নাকি? আল্লাহ প্যান্ডেল বানাইছে, ওর মধ্যে দাঁড়ায়া আমরা হাউজে কাউসারের পানি পান করব। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যেই দিন দুনিয়ায় আগমন করলেন, আপনাকে ঘরের আলমারির শোকেজের মধ্যে মূর্তি আছে, কথা কয় না? 5ই আগস্টে অন্তত মূর্তি ভাঙতে পারুক আর না পারুক, উড়ি খোদায় অত টাকা খরচ করে বানিয়েছে, গুতুই গুতুই খালি মুখটা একটু ছাড়াইতে পেরিল, আর ভালো করে ছাড়াইতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জমিনের মধ্যে, খবরদার বাবা, খবরদার কথা মনে রাখবেন, বাচ্চার কাছে পুতুল কিনে দেন, কুকুর কিনে দেন, ঘোড়া কিনে দেন, বাবা পায়ে ধরে বলি জীবজন্তু কিনে দিবেন না বাবা। আমার নবী পাকের ও রিওয়ায়াত বলতেছি না, আমি জীবজন্তুর ব্যাপারে কথা বলি না। নবী আমার জমিনে কদম দিতে দেরি হয়নি। গোটা দুনিয়ার মধ্যে যত বড় বড় মূর্তি ছিল, কাবা ঘরের মূর্তি সহ সমস্ত মূর্তিগুলা চুরমার করে ভেঙে জমিনে পড়ে গেল। বাতাস না, ঝড় না, কিচ্ছু না। মূর্তি পূজকরা, ওদের বড় বড় হুজুর আছে, পণ্ডিত আছে, ওদের বড় বড় আগের জামানার খ্রিস্টান পাদ্রীদেরকে ডেকে বলে, আচ্ছা আমাগো বড় বড় মূর্তি মালগুলো পড়লো কি করি, এত বড় বড় জন পড়লো কি করি? কয় এত পড়ার কোনো কারণ দেখি না। তবে শোনো, আসমানি গ্রন্থের রিসার্চ করে আমরা ইহুদি পাদ্রীরা গবেষণা করে পেয়েছি, আজকে মূর্তি ভেঙে পড়ার একটাই কারণ হলো, আজকে আখরি জামানার নবী পয়গম্বর জমিনে কদম দিয়েছে। শুধু তাই নয়, 1000 বছরের প্রজ্বলিত অগ্নিশিখা, 1000 বছরে কোনোদিন লাম তুহমাদ, কোনোদিন নেভেনি, কোনো বাতাস না, ঝর্ণা, প্লাবন না, কিছু না, হঠাৎ করে নিভে গেল। কয় কারণ কি? এই অগ্নি, এ পাদ্রী খবর কি নিভল কেন? কয় শোনো, নেভার একমাত্র কারণ আজকে আখরি জামানার নবী পয়গম্বর জমিনে কদম দিয়েছে। মা সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার নবীর ফুফু আম্মাজান আর ভাইপোদের ফুফুরা যত্ন করে না?
এখন ফুপুরা যত্ন কমাই দিয়েছে না দেয়নি? এখনো যত্ন করে? আপনার দিক করে, আমার দিক বন্ধ করে দিয়েছে। কেন জানেন? কয় ভাই পরে তোর কি যত্ন করব, তোর বাপ আমার বাপের জমিগুণ সব ফাঁকি দিয়ে নিজের নামে রেকর্ড করে নিচ্ছে। কথা বলছেন? দোস্তরে আমার, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব বলেন উনি 10টা নিদর্শন দেখেছেন, আমি একটা বলি। আমি ঘরের মধ্যে ঢুকে দেখি আমার ভাবির ঘরটা আলোয় আলোকময় হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম আমার ভাতিজাকে আল্লাহ আলহামদুলিল্লাহ উলিদা মাখতুনান ওয়া মাসরুরান, আমার নবীকে আল্লাহ তাআলা খতনা করা অবস্থায়, নাড়ি কাটা অবস্থায় আল্লাহ তাআলা খতনা করা 13 জন নবীকে আল্লাহ খতনা করা অবস্থায় দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আমার নবী দুনিয়ায় আগমন করেছেন নাড়ি কাটা এবং খতনা করা অবস্থায়। আমরা যে খতনা করি নবীর সুন্নাত না ইব্রাহিম নবীর সুন্নত? কোন নবী? আল্লাহ কয় ইব্রাহিম, আল্লাহ কি খতনা করা লাগবে, মানে তোমার আগাছ চামড়াটা কাটা লাগবে। বুঝতে পারেননি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যাই বলেছে, ডাইনি ভাই তাকাই দেখে এক কোদাল রয়েছে, কোনো বর্ণনায় কোদাল, কোনো বর্ণনায় কুরুল, কোদাল ধরি টান মেরি এরকম ধরি গস করি মেরি দেছে। আমার আল্লাহ কয় ইব্রাহিম তোর খতনা করাটা আমার বড় মজা লেগেছে, যা যা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য এই খতনা করাটাকে সুন্নাতে ইব্রাহিম বানায়া দিলাম। কোদাল দে দেশে এরকম করে কোদাল দে দিত বললি এখন হয়তো। সফিয়া ডাক দিয়ে বলে শেষ কথা, আমি আমার ভাতিজা এসছে তো ভাতিজার গায়ে সন্তান হলে গায়ে লালা থাকে, লালা থাকে, তো আমি পরিষ্কার করার জন্য উষ্ণ পানি নেওয়ার জন্য দৌড় দিছি। উষ্ণ পানি এনে ভাতিজাকে মুছে দেব, এমন সময় ফাই উনাদিল বোনাদি মিন কেবালি রহমান, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসতেছে, এ সফিয়া ব্যস্ত হোস না, আমার হাবিবুল্লাহকে মুছা লাগবে না, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ নবীকে পাক সাফ করে মুছে জমিনে পাঠায়া দিয়েছে। ফেরেশতों की सलामी देने वाली फौज आती थी, हजरत आमिना सुनती थी, ये आवाज आती थी, या नबी सलाम अलैका, या हबीब যারা বাইরে আছেন পায়ে জুতা থাকলে জুতা খুলে দাঁড়াবেন। আপনার সালাম দেওয়ার দরকার নেই, জুতা পায়ে দে ওরাম সালাম নেওয়ার জন্য আমার বসে নেই নবী। মা বোনেরা কিয়ামে শরীক হবেন, তবে আপনার আওয়াজ জন্য পর পুরুষ কথা বলে না। মহিলাদের আওয়াজ ও পর্দা এমন জোরে ক্যাকায় রাস্তা পার করি অন্য দেশের লোক শুনতি। মহিলাদের আওয়াজও কি, তা আপনি নবীকে সালাম দেবেন আওয়াজ যেন পর পুরুষ, মহব্বতে দিল উজাড় করে মায়া দিয়ে নবীকে সালাম দেন, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব, আগে আগে سيد يا رسول الله وسلم عليك يا حبيب الله আমরা কি মদিনা যাব না রাত দিন সেই যে ভাবনা কোন পথে হব রানা বলে দাও শাহী মদিনা
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া পড়িলে ধুলাই লুটিয়া ওগো তবুও করিলেন দুআ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া সালাওয়াতুল্লাহ আলাইকা বালাগাল